নবীজি এমন একটি সমাজে আসলেন যেই সমাজে খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, ডাকাতি, বদমাইশি, যত রকম অকর্ম ছিল, যত রকম পাপ কাজ ছিল, ঘৃণিত জঘন্য কাজ ছিল, এমন একটা কাজ নাই যে সমাজে হতো না। এমন একটি বর্বরা সমাজ, সেই সমাজে নবীজির আগমন ঘটে। নবীজি যখন তার বয়স মাত্র 15 বছর, এই 15 বছর সময়ে নবীজি একটা যুদ্ধের প্রত্যক্ষদর্শী হয়। সেই যুদ্ধটার নাম হচ্ছে হারবুল ফুজ্জার। এই হারবুল ফুজ্জারের যুদ্ধ নবীজি ছোট্ট বয়সে, মাত্র 15 বছর বয়স, এই সময় নবীজির চাচাদের সাথে এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, মানে সাথে নিয়ে গিয়েছিলেন তার চাচারা। এই যুদ্ধটা সে সময় আরবে প্রত্যেক বছরে মেলা অনুষ্ঠিত হতো। সেই মেলাটা হচ্ছে উকাজ মেলা। এই মেলায় বিভিন্ন কাজকর্ম প্রতিযোগিতা হতো। এই মেলায় উকাজ মেলা হতো, জোয়া খেলার পাল্লা হতো, এই মেলায় ঘোড়দৌড় হতো, ঘোড়া দৌড়ানো প্রতিযোগিতা হতো, এই মেলায় যত কাব্য কবিতা আবৃত্তি হতো। এবং এই মেলাতে যাদের কবিতা, যাদের আবৃত্তি সুন্দর হতো, যুগ শ্রেষ্ঠ কবিতা হতো, এই কবিতাগুলো সেই সময় স্বর্ণের অক্ষরে লিখে কাবা ঘরের দেয়ালে টানিয়ে দেওয়া হতো। যখন এই মেলাতে কবিদের কবিতা, যে কবি ফার্স্ট হতেন, তার কবিতা স্বর্ণের অক্ষরে লিখে কাবা ঘরের দেয়ালে লাগিয়ে দেওয়া হতো। প্রতি বছরের ন্যায় উকাজ মেলা চলতে থাকে। এই চলতে থাকতে থাকতে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধ শুরু হয়ে যায়। 585 থেকে নিয়ে 590 সন পর্যন্ত 5 বছর দীর্ঘায়ু এই যুদ্ধ অনুষ্ঠিত হয়, 5 বছর ধরে। আর এই যুদ্ধে নবীজির বয়স যখন 15 বছর, এই সময় তিনি প্রত্যক্ষদর্শী, এই যুদ্ধে তিনি ছিলেন। খুব কাছ থেকে নবীজি অবলোকন করলেন, দেখতে পেলেন এই যুদ্ধের কারণ কোনো বড় কারণ না, সামান্য ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধ অনুষ্ঠিত হলো। এই যুদ্ধে শত শত মানুষ আহত হলো, শত শত মানুষ নিহত হলো, শত শত মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এমন চিত্র নবীজি নিজ চোখে দেখতে পেলেন। কত মানুষ চোখের সামনে আত্মনাদ করতেছে, এমন বর্বরা সমাজের চিত্র, বাস্তব চিত্র নবীজি ছোট্ট বয়স 15 বছর বয়সে অবলোকন করলেন। তখনও তিনি নবুয়তের দায়িত্ব পান নাই, কেবলমাত্র 15 বছর বয়স। এই সময় সমাজের মধ্যে এই যে বর্বরা চিত্র দেখতে পেলেন, সমাজের মধ্যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, এগুলো সব বাস্তবদর্শী, তিনি সব কিছু অবলোকন করলেন। এই বর্বরার, এই অন্ধকার, এই জাহিলিয়াতের সমাজের মানুষের কর্মকাণ্ড দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন। এই সমাজে এই বর্বরতা, এই জাহিলিয়াতের আর এই খুন, ধর্ষণ, রাহাজানি, লুটপাট, ডাকাতি যদি এরকম চলতে থাকে, এমন একটা পরিবেশ এই সমাজে এসে যাবে যেই সমাজে মানুষের বসবাসের উপযোগী থাকবে না। কি থাকবে না? মানুষের বসবাসের উপযোগী থাকবে না। সেই সময় নবীজি যখন কিশোর, এই সময় তিনি এই যুদ্ধ যখন দেখলেন, প্রত্যক্ষদর্শী যখন সাক্ষী হলেন এই যুদ্ধে, মানুষেরা কি জন্য এত মারামারি, হানাহানি, কাটাকাটি, এটা দেখে তিনি অত্যন্ত বিচলিত হলেন। তিনি ভাবলেন, যেভাবে হোক এই সমাজের মধ্য থেকে এই মারামারি, খুন খারাপি, ডাকাতি, চুরি, হত্যা, এরপরে ধর্ষণ, এই সমস্ত বিষয়গুলো থেকে এই সমাজটাকে মুক্ত করতে হবে। কিন্তু সংখ্যায় নবীজি কেবলমাত্র একজন।
ওই বর্বরতার সমাজে হাজারো হাজার মানুষ যখন এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করেছে, খারাপ কাজের মধ্যে নিয়োজিত রেখেছে, ওই সময়ও কিছু মানুষ ছিল যারা ভালো কিছু চাইতো। সমাজের অন্যায় অত্যাচার দেখে তারা নিজেরা সহ্য করতে পারত না। তারা ভাবতো এই সমাজটাকে কুলুষিত মুক্ত করতে হবে, কিন্তু শক্তি নাই, সামর্থ্য নাই। কোন উপায়ে এই সমাজটাকে কলুষিত মুক্ত করতে হবে সেটাও তাদের বোঝার নাই। কিন্তু সমাজের মধ্যে ওই এক শ্রেণীর মানুষেরা আশা করত, তারা ভালো মানুষ ছিল, তারা সৎ মানুষ ছিল। আমাদের সমাজের মধ্যে যেরকম অসংখ্য মানুষ আমরা বাস করি, সবাই কিন্তু খারাপ কাজের মধ্যে নিয়োজিত থাকে না। কিছু মানুষ খারাপ কাজের মধ্যে নিয়োজিত থাকে, কিছু মানুষ ভালো কিছু চায়, কিন্তু তারা নীরবে সেই ভালো, তারা নিজে ভালো থাকতে চায়। চোখের সামনে অন্যায় অত্যাচার জুলুম হয়ে যাক, তার প্রতি কোনো তাদের ভ্রুক্ষেপ থাকে না। যে বেচারা অন্যায় দেখে চুপচাপ বসে থাকলো, আর যে ব্যক্তি অন্যায় করলো, চুপচাপ বসে থাকা মানে অন্যায়ের সমর্থন করা। সুতরাং আপনি ভালো মানুষ সেজে চুপচাপ বসে থাকলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আসামির কাঠগড়ায় আপনার দাঁড় করানো হবে। সুতরাং আপনি ভালো মানুষ সেজে চুপচাপ বসে থাকবেন, এই বসে থাকার সুযোগ ইমানদারদের, কথা বলেন, এই চুপচাপ বসে থাকার সুযোগ ইমানদারদের নবীজি জানিয়েছেন। দুর্বল ইমানের পরিচয় হচ্ছে যখন সমাজের মধ্যে কোনো অন্যায় অবিচার শুরু হয়ে যাবে, চোখের সামনে অন্যায় হবে, তোমার যদি শক্তি থাকে হাত দিয়ে প্রতিবাদ করো। এই শক্তি যদি তোমার না থাকে, তুমি চুপচাপ করে মনের মধ্যে এরাদা করবা সমাজ থেকে এই অন্যায় এই অবিচার কিভাবে দূর করা যায় তার পরিকল্পনা করা। আর যেই ব্যক্তি এরকম শুধুমাত্র অন্তরের মধ্যে পরিকল্পনা করবে, এই ব্যক্তির নবীজি মাপ কাটি দিয়েছেন, এ হচ্ছে সব থেকে দুর্বল ইমানদার, যেটা একদম নাইট থেকে একটু বেশি। তার মানে অন্যায় দেখলে চুপচাপ বসে থাকা, কথা বলেন, চুপচাপ বসে থাকা যে অন্যায় করবে। আর আপনি যদি মনে করেন এখানে গেলেই ঝামেলা, আমি বসে বসে জিকির করি, আল্লাহ কসম করে বলি আল্লাহ দরবারে আপনার আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকবে, এমন একটা সংঘবদ্ধ দল থাকবে, তোমরা উত্তম মানুষে পরিণত হতে পারবা, উত্তম দলে পরিণত হতে পারবা। শর্ত হচ্ছে দুইটা। শর্ত কয়টা? শর্ত হচ্ছে দুইটা। যেই দলের মধ্যে, যেই মানুষের মধ্যে এই আলামত দেখা দেবে, এই আলামত পাওয়া যাবে। কোন আলামত? রব্বুল আলামিন জানিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। তাহলে ভালো মানুষের আলামত হচ্ছে রব্বুল আলামিন জানিয়েছেন তারা সৎ কাজের আদেশ করবে। কি করবে? সৎ কাজের আদেশ করবে। আদেশ করবে কারা? আদেশটা করবে কা? মসজিদের ইমাম আদেশ করবে? ক্ষমতা আছে? মসজিদের ইমামের ক্ষমতা নেই আদেশ করার, মুসল্লির ক্ষমতা নেই আদেশ করার। তাহলে আদেশের এই ক্ষমতাটা কার? ক্ষমতা এই আদেশ করতে পারে এমন কে কে আছে বলেন তো? আদেশ করার মতো কে আছে? আদেশ করার মতো আমি যে ওয়ার্ডে বাস করি, আমার ওয়ার্ডের একজন প্রতিনিধি আছে, তার এই ক্ষমতা আছে আদেশ করার। এখন আমি যদি আদেশ করি, ওই সল্টু মিয়া নামাজে ফজরে আসিস নাই কেন, ও পরবর্তী যা কবে যে ইমাম যেন দুপুরে না থাকে, ঠিক কি না? আদেশ করার ক্ষমতা রয়েছে ওয়ার্ডের প্রধানের, তিনি আদেশ করবেন, তার আদেশ শুনতে সবাই বাধ্য। জেলার
একজন জেলার দায়িত্বশীল থাকে, তার ক্ষমতা থাকে আদেশ করার, তার আদেশ সবাই শুনতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আদেশ করতে পারে, ভালো কাজের আদেশ করতে পারে এমন একজন মানুষকে সেই আমিরের দায়িত্ব দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ওই আদেশ করার আমিরের দায়িত্ব এমন একজন মানুষকে নির্বাচিত করেন, যেই মানুষটা অসৎ মানুষ, যেই মানুষের চরিত্র নাই, যেই মানুষের আমল আখলাক ভালো না, যেই মানুষের চোরের সাথে সম্পর্ক, যেই মানুষের ডাকাতির সাথে সম্পর্ক, যেই মানুষের ন্যায় নীতির কোনো ধার ধারে না, এমন একজন মানুষকে যদি নির্বাচন করে, আপনি যদি নির্বাচিত করে আমির বানান, ওয়ার্ডের আমির বানান, জেলার আমির বানান, এই আমির কিন্তু আপনার বিরুদ্ধে, আপনি যদি তাকে সাক্ষী দিয়ে, তাকে সমর্থন দিয়ে যদি আমির বানান, আল্লাহর কসম করে বলি, ওই আমির ওয়ার্ডের মধ্যে, জেলার মধ্যে, উপজেলার মধ্যে যত অন্যায় করবে, প্রত্যেকটা অন্যায়ের একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় পাঠিয়ে দেওয়া হবে। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তাহলে আদেশ রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে উত্তম জাতি, উত্তম দল হচ্ছে তারা যারা হচ্ছে 1 নম্বরে সৎ কাজের আদেশ করবে। তাহলে আমরা যদি উত্তম মানুষ হতে চাই, উত্তম দল হতে চাই, সৎ কাজের কি করা লাগবে? কথা বলেন। সৎ কাজের আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের যেহেতু নাই, তাহলে আমাদের কি করতে হবে? আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তাহলে আমাদের উপদেশ দেওয়ার ক্ষমতা আছে। উপদেশটা আমরা দিতে পারি, ভাই তুমি নামাজ পড়ো না, নামাজ পড়তে আসো। তাহলে উপদেশ দিতে হবে। ওয়াতানহাউনা আনিল মুনকার, 2 নম্বর দায়িত্ব হচ্ছে, 2 নম্বর গুণ হচ্ছে, তারা অসৎ কাজ দেখলে পারে তারা চুপচাপ বসে থাকবে না, তারা প্রতিবাদ করবে, বাধা দেবে। এখন এবার বুকে হাত দিয়ে বলেন, কয়জন মানুষ চোখের সামনে অন্যায় দেখার পরে প্রতিবাদ করার চেষ্টা করি? কয়জন মানুষ চেষ্টা করি? আপনি যদি চুপচাপ তাসবিহ টেপেন আর ভাবতে থাকেন ওদিক যা হয়ে যায় যাক, আমার তাসবিহ ঠিক থাক, এমন যদি অবস্থা আপনার হয়, কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমার ভাইরা, নবীজি যখন 15 বছর বয়সে প্রত্যক্ষদর্শী হলেন, এমন একটি যুদ্ধের ছোট্ট একটা বিষয় নিয়ে যুদ্ধ সংগঠিত হলো। দীর্ঘ 5 বছর ধরে যুদ্ধ সংগঠিত হলো, যুদ্ধ চলতে থাকলো। এমন একটি অবস্থা দেখে নবীজি বিচলিত হয়ে গেলেন। বনি তাইম গোত্র, এরকম গোত্রের ভালো ভালো মানুষদেরকে নিয়ে, যাদের মন ভালো, যারা অন্যায় কাজের সাথে জড়িত না, নিজেরা ভালো থাকতে চায়, ভালো থাকার জন্য সমাজটাকে ভালো করতে চায়, এরকম গোত্রের বেশ কিছু মানুষদেরকে নিয়ে নবীজি আব্দুল্লাহ ইবনে জুদিয়ানের বাড়িতে বৈঠক করলেন। এই বৈঠকে একটা ইউনিট তৈরি করা হলো, একটা দল তৈরি করা হলো, একটা সংগঠন তৈরি করা হলো। আর সেই সংগঠনের নাম ইতিহাসের পাতায় হিলফুল ফুজুল নামে পরিচিত। কি সংগঠন? হিলফুল ফুজুল। আওয়াজ করে বলেন, কি সংগঠন? কিছু যুবক, তরুণ তরতাজা যুবক নিয়ে এই ইউনিট তৈরি করলেন, এই সংগঠন তৈরি করলেন, যাদের উদ্দেশ্য ছিল এই সমাজটাকে কুলুষিত মুক্ত করতে হবে। তাতে আমাদের জীবন যদি দিয়েও যেতে হয়, তবু আমরা জীবনের বিনিময়ে সমাজটাকে কুলুষিত মুক্ত করব। নবীজির ফার্স্ট প্রোগ্রাম, নবুয়ত পাওয়ার অনেক আগে, মাত্র 15 বছর বয়সে, কিশোর বয়সে নবীজি তার সমাজের অন্যায় পাপাচার দেখেন বিচলিত হয়ে ফার্স্ট প্রোগ্রাম করলেন। সেই প্রোগ্রামে ইতিহাসের পাতায় হিলফুল ফুজুল সংগঠন নামে পরিচিত, যার উদ্দেশ্য ছিল ব্যাপক। আমার যুবক ভাইয়েরা, আমাদেরকেও চেষ্টা করতে হবে আমাদের সমাজটাকে কলুষিত মুক্ত করার, আমাদের সমাজটাকে নবীজির সমাজ গঠনের চিত্রর মতো আমাদের সমাজগুলো গঠন করতে হবে। প্রচলিত সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থা আমাদের কোনো আদর্শ শেখায় না, কোনো শিক্ষা শিখায় না, শুধুমাত্র আমাদের চোখের সামনে এই সমাজ ব্যবস্থা শুধু নোংরামি শিক্ষা দেয়, কোনো ভালো শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, সমাজটাকে কুলুষিত মুক্ত করতে হলে নবীজি যেইভাবে সমাজ গঠন করেছিলেন
এবং সমাজ গঠনের সর্বপ্রথম যে পদক্ষেপ নিয়েছিলেন সেই পদক্ষেপের নাম ছিল হচ্ছে হিলফুল ফুজুল। যুবকদেরকে এরকম প্রত্যেকের এরাদা করতে হবে, আমাদের সমাজটাকে কুলসিত মুক্ত করতে হলে হিলফুল ফুজুল নামে নবীজি যেরকম সংগঠন তৈরি করে সমাজটাকে কুলসিত মুক্ত করেছেন, যুবকদের এরাদা করতে হবে এরকম সমাজ ব্যবস্থা আমরা কায়েম করব। কথা বলেন ঠিক কিনা? এরকম সমাজ ব্যবস্থা হলে নবীজি যে সমাজ কায়েম করেছিলেন এই সমাজের মধ্যে আর খুন ছিল না। আমাদের সমাজে খুন আছে? আছে না নাই? নবীজি যেই যুবকদের নিয়ে সংগঠন তৈরি করলেন ওই সংগঠন যখন বাস্তবে রূপ নিল সেই সমাজে আর খুন ছিল না, সেই সমাজে ধর্ষণ ছিল না, সেই সমাজে রাহাজানি ছিল না, চুরি ছিল না, ডাকাতি ছিল না, অন্যায় অবিচার ছিল না। যে বিচারগুলো হতো ন্যায় বিচার হতো। আমার ভাইয়েরা, হিলফুল ফুজুলের উদ্দেশ্য ছিল, এক নাম্বার উদ্দেশ্য ছিল যে সংগঠন করলেন, যে সংগঠনের সদস্য ছিলেন এই সদস্যদের উদ্দেশ্য ছিল এক নাম্বার মাজলুমকে সাহায্য করা। কাদের সাহায্য করা? মাজলুম। নবীজি জানিয়েছেন এই দুনিয়াতে তিন শ্রেণীর মানুষের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। তার মধ্যে হচ্ছে মাজলুম ব্যক্তি যখন দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আর নবীজি সংগঠন তৈরি করলেন, আর এই সংগঠনের প্রথম ধারা ছিল এই সমাজের মধ্যে যারা মাজলুম, যারা জালিমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, আমরা গুটি কয়েক মানুষগুলো ওই মানুষকে সাহায্য করব। যারা মাজলুম, অনেক গরিব ফ্যামিলি আছে সমাজের মধ্যে বসবাস করে, এমন এমন সময় তারা বাস করে তাদের সমাজে বেঁচে থাকা কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সমাজেও হয়েছিল, বর্তমান সমাজেও আছে। যেই সমাজটা বড় হয়ে যায় আর যেই মানুষটা কোণঠাসা হয়ে পড়ে তার ওই সমাজে বাস করা কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই চিরচারিত অভ্যাস আমাদের সমাজ থেকে ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু কোরবানির নামে যে সমাজ ব্যবস্থা পরিচালনা করি এটা অবশ্যই প্রচলিত সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা আমরা মানতে চাই না, যে সমাজ ব্যবস্থায় ইবাদতের নামে আমাদের নগ্নতা শিখায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ায়, এরকম সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমরা সেই সমাজ ব্যবস্থা চাই রাসূল আরবি যে সমাজ ব্যবস্থা গঠন করেছিলেন। তাহলে এই যে সামনে দলাদলি আসছে, একটা মহৎ ইবাদতকে লক্ষ্য করে আমরা যে ধরনের কার্যক্রম করি এটা যদি ইবলিসও এত কার্যক্রম এরকম করতে পারে না। আমার ভাইরা, সেখান থেকে উত্তোলন করতে হবে। এক শ্রেণীর মানুষ বললাম যে উত্তম দল, উত্তম মানুষ কারা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণ, সৎ কাজের কি করবে? কথা বলেন, সৎ কাজের কি করবে? আর দুই নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। সমাজের মধ্যে যখন অসৎ কাজ হয়ে যায়, আপনি যখন বড় দলে থাকেন তখন আপনার অবস্থা কি হয়? কথা বলেন। আমার ভাইরা, অনেক কথা ছিল, সময় তো শেষ হয়ে গেছে। দুই নম্বরে জালিমকে প্রতিহত করা, যারা অত্যাচার করে, নির্যাতন করে, যারা অন্যায় কাজের প্রতি অগ্রগতি মানুষকে উদ্বুদ্ধ করে, এই শ্রেণীর মানুষের এই জালিমকে প্রতিহত করা, প্রতিবাদ করা। তিন নম্বরে বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি, তাদের মধ্যে বিভিন্ন গোত্রের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেওয়া। আমরা তো এক ফ্যামিলির থেকে আর এক ফ্যামিলির শত্রুতা সৃষ্টি হলে ওই ফ্যামিলিতে কিভাবে আগুন ধরানো যায় সেই পরিকল্পনায় আমরা মত্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই পরিবারে দ্বন্দ্ব লেগেছে, এই দুইটা পরিবারকে আমরা মিলিয়ে দিই, একত্রিত করি, এই পরিকল্পনা কারোর থাকে না। ঠিক কিনা? তাহলে ওই সংগঠনের যে বৈশিষ্ট্য ছিল, মানুষের গোত্রে গোত্রে যখন অমিল দেখা দিত, তাদের কাজ হচ্ছে এই দুই গোত্রের মধ্যে কিভাবে মিলানো যায়। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এই দ্বন্দ্ব কিভাবে মিটানো যায়, এই উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য পালন করা যাবে তো মুসলমান? যাবে তো যুবক ভাইয়েরা? ইনশাআল্লাহ আমরা করব। তিন নাম্বার, জানমাল এবং সম্মানের হেফাজত করা। আজকে সম্মান নিয়ে বেঁচে থাকা বড় কষ্ট, যখন তখন যার তার সম্মান বাষ্ট করে দেয়। ঠিক কিনা? তারপরে দেশ থেকে সব রকম বিশৃঙ্খলা দূর করা এই সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য ছিল। তারপরে মানুষ ভাই ভাই
এই শিক্ষাটা দেওয়া, মানুষ পরস্পর ভাই ভাই এই শিক্ষা দেওয়া। তারপরে এতিম ও বিধবাদের সাহায্য সহযোগিতা করা। সমাজে যারা দুর্বল, যারা অসহায়, সমাজে সব মানুষের দায়িত্ব হচ্ছে ওই অসহায় দুর্বল মানুষকে সাহায্য সহযোগিতা করে ওই মানুষটাকে স্বাবলম্বী করে তোলা। আমরা কি আদৌ পালন করি? বা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এরকম নিয়ম নীতি কি আছে? সমাজের একজন মানুষ দুর্বল হয়ে গেলে, অসহায় হয়ে পড়লে তাকে আমরা সমাজে সবাই যারা আছি টাকা তুলে তাকে সাহায্য করব, এরকম কোনো বৈশিষ্ট্য আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে আছে কি? আছে? তাহলে এই সমাজ ব্যবস্থা এইভাবে যদি আমরা নবীজির সমাজ ব্যবস্থার সাথে যদি আমাদের সমাজ ব্যবস্থার মিল না থাকে, তাহলে অবশ্যই এই সমাজ ব্যবস্থা ভেঙ্গে চুরে আবার নবীজির সমাজ গঠনের মতো আমাদের সমাজটাকে গঠন করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? আমরা নবীজির গড়া সমাজের মতো সমাজ চাই তো সবাই? দেখা যাবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, যে কথাগুলো বললাম, নবীজির আদর্শের সাথে আমাদের প্রত্যেকটা আদর্শই মিলাতে হবে। কোনো একটা আদর্শের অমিল দেখলে বুঝতে হবে ওই আদর্শ যত সুন্দরই হোক, যতই সুন্দর হোক, ওটা প্রত্যাখ্যাত, বাতিল, বাতিল এবং বাতিল বলে প্রত্যাখ্যাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনের কথাগুলো আমল করার তৌফিক দিকে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।